যুগ যুগ ধরে অবরোধ, নিষেধাজ্ঞা ও বহির্শক্তির হামলার শিকার হয়েছে ইরান। বর্তমানে দেশটিতে চলছে আমেরিকা ইসরায়েলের সর্বাত্মক হামলা। তারপরেও কি ইরানকে হারানো সম্ভব? এবার কি ইরান দখল করতে পারবে তারা? ইতিহাস বলছে 4000 বছরে কেউ ইরানকে দখল করতে পারেনি। উল্টো পরাস্ত হয়ে ফিরে গেছে মেসোপটেমিয়া, গ্রিক, অটোমান, রোমান সাম্রাজ্যবাদরা। তবে এবার আমেরিকা ইসরায়েলের পক্ষে কি সম্ভব? সেই প্রশ্ন নিয়েই তোলপাড় গোটা বিশ্ব। ইরানকে সর্বপ্রথম দখল করার জন্য অভিযান চালায় আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি দখল তো করতে পারেননি, উল্টো ব্যর্থ হয়ে ফিরে গেছেন। এরপর মঙ্গোলীয় সাম্রাজ্যবাদ চেঙ্গিস খান 1219 থেকে 1221 সালের মধ্যে ইরানে আক্রমণ করে চরম ধ্বংসযজ্ঞ চালান, কিন্তু তিনিও টিকে থাকতে পারেননি। এরপর অটোমান ইরান যুদ্ধ ছিল 16 থেকে 19 শতক পর্যন্ত। অটোমানরা কখনোই পুরোপুরি ইরানকে জয় করতে পারেনি। ইরানে অভিযান ব্যর্থ হওয়ার পেছনে মূল কারণ দুর্গম ভূপ্রকৃতি। জটিল গোলক ধাঁধার ভূ বৈশিষ্ট্যের কারণে প্রাচীনকাল থেকে সুরক্ষা পেয়ে আসছে ইরান। দেশটির উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য সাগর ও ওমান সাগর, পূর্ব পশ্চিমে মরুভূমি ও পর্বতমালা ঘেরায় প্রকৃতিগতভাবে ইরান অত্যন্ত সুরক্ষিত। পশ্চিম সীমান্তে বরাবর বিস্তৃত জাগ্রস পর্বতমালা এবং উত্তরে এলবুজ পর্বতমালা যেকোনো আগ্রাসী বাহিনীর জন্য বড় বাধা। 1980 সালে ইরানের মাটিতে অভিযান চালিয়েছিল ডেল্টা ফোর্স। এই অভিযানটি চরমভাবে ব্যর্থ হয়। উল্টো প্রাণ হারায় ডেল্টা ফোর্সের 8 জন সদস্য। বিংশ শতাব্দীতে প্রতিবেশী দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তেল সমৃদ্ধ ভরপুর ইরানে দ্রুত আক্রমণ চালান। সীমান্তের কিছু এলাকা দখল করে নেয় সাদ্দাম বাহিনী, কিন্তু সাদ্দামের বাহিনী ইরানের জটিল ভূপ্রকৃতির গোলকধাঁধায় তালগোল হারিয়ে ফেলে। ইরানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরে এই জলপথটি প্রশস্ত মাত্র 34 কিলোমিটার, কিন্তু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর এটি। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20% প্রবাহিত হয় ইরানের নিয়ন্ত্রণে। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইরানে হামলা চালায়। এরপর বছর না পার হতেই 28 ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকা যৌথভাবে আক্রমণ শুরু করে ইরানে। কিন্তু ইরানকে এভাবে আকাশপথে আক্রমণ করে কি দখল করা সম্ভব? বিশ্লেষকরা বলছেন সামরিক স্থাপনা ধ্বংস করে ইরানকে দুর্বল করা সম্ভব নয়, কারণ ইরান যতবারই বাহিরের শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে ততবারই অভ্যন্তরীণ ঐক্য বৃদ্ধি পেয়েছে। ইতিহাসে বহুবারই ইরানের পর্বতমালাগুলো অতিক্রম করে চেষ্টা করেছে আক্রমণকারীরা, কিন্তু বরাবরই তারা বাধাগ্রস্ত হয়েছে ভৌগোলিক বৈশিষ্ট্যে। ফলে ইরানের যে কোনো ধরনের সামরিক অভিযান চালানো অত্যন্ত ব্যয়বহুল ও তা ব্যর্থ হয়। বিংশ শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধ ও অসংখ্য যুদ্ধ বিগ্রহের মধ্যে ইরান বেশিরভাগ সময় নিজেদের সুরক্ষিত ও অপেক্ষাকৃত নিরাপদ রাখতে পেরেছিল। আজাদ ফারুক, সময়ের আলো।